উনি মাহমুদুর রহমান মান্না সাহেব, ওনাকে নিয়ে একটু আলাপ করব। আগে কোন আলাপটা করি? আগে মান্না সাহেবের আলাপটা করে নেই। দেখেন, মান্না সাহেব ঋণ খেলাপি, উনি নির্বাচনই করতে পারবে না। উনি ঋণ খেলাপি হবে এটা ভাবতেই কষ্ট হইতাছে। ঋণ খেলাপি মানে বুঝেন তো, ব্যাংকের থেকে টাকা নিছিল, ব্যাংক কেন ওনাকে টাকা দিবে? ওনার ওই যে একটা সাইনবোর্ড আছে, উনি রাজনীতিবিদ, ওনার একটা দল আছে। এই যে দেখেন না, ছোট ছোট কিছু দল, 2 জন 4 জন 5 জন নিয়ে, কারণ কি জানেন? ওই ব্যাংক লোন নেওয়া যায়। এটার প্রমাণ তো উনি আওয়ামী লীগের একজন এমপির সাথে হাত মিলাইয়া 2010-এ অনেক টাকা নিছে। কত টাকা নিছে জানি না। উনি এখন বলতেছে মাত্র 29 কোটি টাকা, 29 না 32 বললো, যাই হোক 29 ধরেই নেই, মাত্র কথাটা বলছে। মাত্র 29 কোটি টাকার জন্য আমাকে ঋণ খেলাপি ঘোষণা দিল। অনেকে তো 700 কোটি 1000 কোটি টাকা মাইরা দিছে, তাদের কিছু হইল না। ওনার কাছে মাত্র মনে হয় মাত্র 2.5 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়া জেল খাটছে। 3 বারের প্রধানমন্ত্রী জেল খাটছে মাত্র 2.5 কোটি টাকার মামলা। তাও কি ওনার নিজের অ্যাকাউন্টে না, ওটা ছিল একটা এতিমদের অ্যাকাউন্ট, সেই মামলায়। আর উনি মাত্র বলতেছে, আপনি তো রাজনীতি করতে আসছেন, মানুষের সেবা করতে আসছেন, আওয়ামী লীগের ওনার সাথে ভিতরে ভিতরে আবার ওই টাকা লোন নিতে গেছেন কেন? ভাই, আমাদের গোয়েন্দারা কি করে আমি বুঝি না। এই গোয়েন্দাদের প্রথম কাজ কি জানেন? এদের পিছনে লাগানো, যতগুলো রাজনীতিবিদ আছে না, এদের পিছনে লাইগা থাকা। একটা মানুষ কি হঠাৎ করে ভাই 550 বা 600 বাড়ির মালিক হইতে পারে? একটার পর 2টা 3টা 4টা এইভাবেই তো কিনছে আগের সরকারের এক মন্ত্রী। প্রথম দিকে যদি ওরা প্রকাশ করে দিত পত্র পত্রিকায় বা আমাদের জানাই দিত, আমরাই তো বাধা দিতাম। কেউ তো বলে না কিছু, সবাই চাইপা থাকে। এই লোকটা যে এত বড় ঋণ খেলাপি এটা তো জানতামই না যদি নির্বাচন না আসতো। আরো মজার ব্যাপার কি জানেন? উনি বলতেছে আমি এই ঋণ শোধ না করে মরতে চাই না, ওনারা আমাকে রাজনীতি করার সুযোগ করে দেখ, আমি নির্বাচন কইরা এই টাকাটা শোধ কইরা দেবো। চিন্তা করছেন? এতদিন আপনি শোধ করতে পারেন না, নির্বাচনের পরে এমন কি জাদুর কাঠি পাওয়া যাবেন যেটা দিয়ে এই টাকা শোধ কইরা দিবেন? আসলে আমরা বদলাই নাই, আমাদেরকে বদলাইতে হবে। যাই হোক, দেখেন, একটা আগে বলতেছিলাম 2.5 কোটি টাকার একটা মামলার জন্য বেগম খালেদা জিয়া জেল খাটছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কেমন আছে এইটা একটা বিরাট প্রশ্ন দেখা দিছে। কেমন প্রশ্ন জানেন? যে তারেক রহমান সাহেব তো বিদেশ থেকে যখন রওনা দেয়, ওনারা কারা কারা রওনা দিলেন এবং ওনার বিড়াল যে বুথ সে সহকারে তার পাসপোর্ট হইল কিনা, ভিসা হইল কিনা, কিভাবে সে আসতেছে, সে বিড়ালটা, সেই নিউজও কিন্তু আমাদের এই পত্র পত্রিকায় আসছে। শুধু আমাদের না ভাই, ভারতের পত্র পত্রিকায় পজিটিভ নিউজ সমস্ত পত্র পত্রিকায় ফার্স্ট পেজ কভারেজ পাইছে। এমনও পত্রিকা আছে বাংলাদেশে যে পত্রিকায় কোনো কিছু লেখাই হয় নাই, শুধু তারেক রহমান সাহেবের ছবি আর ছবি। কেন? পাবলিক ডিমান্ড। ওনারা জানে এইটা এখন খাবে, সত্যি যেটা সেটাই তো বলতে হবে। উনি 17 বছর পর এই দেশে আসতেছে, এটা মানুষ জানতে চাইবে না? উনি কি ভাষণ দিবে এটা মানুষ শুনতে চাইবে না? উনি এবার কেয়ার হাসপাতালের ভিতরে যে ঢুকলো, এরপরে কি হইলো ওইটাও তো মানুষ জানতে চাইবে। ভাই, জানতে চাইবেন না? মা আর ছেলের একটা ছবি দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমরা দেখতে পাই নাই। কেন দেখতে পাই নাই? উপরওয়ালা জানেন, আমরা জানি না। কিন্তু এত সাংবাদিক, এত পত্রিকা, এত গোয়েন্দা, কেউ কি মা আর ছেলের গোপন একটা ছবি তুলতে পারলো না? আমরা তো দেখতে চাইছিলাম মা আর ছেলে, নাতির সাথে দাদি, এই যে এতদিন পর দেখা, এবং ছেলের বউ সহকারে সবাই একটা গ্রুপ ছবি, এটা দেখতে চাইছিলাম। কারণ কি জানেন? বেগম খালেদা জিয়া শুধু উনার মা না তো, এই দেশের সম্পদ তো ভাই, আমাদের দেশের সম্পদ উনি। আমরা তো দেখতে চাইতে পারি, আমরা তো অপেক্ষা করতেছি। এতদিন উনি হাসপাতালের ভিতরে, উনি কেমন আছে এটা আমরা কেন জানতে পাচ্ছি না? কেউ কিছু বলতেছে না। এই মুহূর্তে এই প্রশ্ন সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে যে উনি আমেরিকা থেকে, মানে লন্ডন থেকে রওনা দেওয়া ঢাকা আসা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে কি করতেছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে সবই দেখাইলেন, কিন্তু হাসপাতালের ভিতরের মা আর ছেলের একটি ছবি কেন আমরা দেখতে পাইলাম না? খুবই কষ্টের ব্যাপার না ভাই? এই প্রশ্নটা সামনে চলে আসে। যাই হোক, সূর্য ডুবা যাবে, আসল কথায় চলে আসি। দেখেন, আমাদের এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি,
এই দলটা একটু ছন্ন ছাড়ার মতো হয়ে গেছিল, কিন্তু ওরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের, এই জুলাই বিপ্লবের সৈনিক। ওরাই তো এটা ধারণ করে, তাই না? এই 24কে কে ধারণ করে? এই এনসিপি। এই এনসিপির কোনো বড় ভাই কি আমরা খুঁজে পাইতেছিলাম না এতদিন, নাকি তারা পাইতেছিল না? একবার বিএনপির কাছে যায়, জানি না কয়টা সিট চায়, মনে করেন 40টা সিট চাইছে, এরকমই শোনা গেছে। ওনারা দিতে পারে নাই। কিভাবে দিবে বলেন? ওনাদের একটা জায়গায় 6 জন 7 জন কইরা আছে। 16-17 বছর ওনারা নির্বাচনের বাইরে। ওনাদের দলের যে কর্মীগুলো অনেক কষ্ট করছে, তো তাদেরকে রাইখা ইনাদেরকে কিভাবে ঢুকাবে? হ্যাঁ, ঢুকাইতে পারতো যদি দল ত্যাগ করে আসতো, মানে এনসিপির সেই শাপলাকলি ত্যাগ করে আসলে ঢুকাইতে পারতো। যেমন ওই যে রাশেদ খানকে ঢুকাইছে, উনি ভিপি নূর সাহেবকে ছাইরা চইলা গেছে, কত কষ্টের কথা, একা ফেলা চইলা গেছে, ধানের শীষ মার্কা নির্বাচন করবে। কারণ তারেক রহমান সাহেব তো বলছিল প্রতীক হইল মেইন, আপনারা প্রতীক দেখা ভোট দিবেন। ওই জিনিসটা উনি মাথায় নিয়ে নিছে, প্রতীক নিয়ে নিছে। উনি পাশ করে এখন সংসদে চলে যাবে, কিন্তু ভিপি নূর যায় নাই। উনি কিন্তু ওই প্রতীকটা নেয় নাই, নিজের প্রতীকের মধ্যেই আছে। এখন দেখা যাক ভিপি নূরের সাহেবের ভাগ্যে কি আছে। 300 আসনের কথা আওয়াজ দিছিল, কিন্তু হয় না ভাই। কারণ কি জানেন? ওই যে বড় বড় নৌকার সাথে ছোট ছোট কোষা নৌকা বাঁধা থাকে, ওই কোষা নৌকাগুলোর মতোই হচ্ছে এই ছোট ছোট দল। আর ওই কোষা নৌকা দিয়া কি করা হয় এটা তো আপনারা জানেন। ওই কোষা নৌকা দিয়া পারে ভিড়তে হয়, কারণ ওই বড় নৌকা তো পারে ভিড়তে পারে না, গভীর জলে থাকে। গভীর জলের মানুষ তো গভীর জলে থাকতে হয়। ওই কোষা নৌকা নিয়ে পারে যাইতে হয়, হাগামুতা করতে হয়, বাজার সদাই করতে হয়, কিনাকাটা কইরা আবার ওই কোষা নৌকা দিয়া বড় নৌকায় উঠতে হয়। কাজে ব্যবহার হয় তো, কিন্তু এই কোষা নৌকা হইতে চায় নাই আমাদের এনসিপি। হ্যাঁ, কোষা নৌকা হইতে চায় নাই। তাদের কিছু দাবি দেওয়া ছিল, শুধু যে 40টা আসন চাই 40টা আসন চাই এরকম তা না, আর কিছু দাবি দেওয়া ছিল। কোন দাবি দেওয়াটা ছিল জানেন? একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে কোথায়? এই বড় দলের, মানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। এটা আমরা মানতেও পারি, নাও মানতে পারি। মনে করেন 1/3 মেজরিটি নিয়ে যদি ওনারা সংসদে চলে যায়, ওনারা যদি বলে যে আমরা মানলাম না, কিচ্ছু করার নাই, তাই না? ওই ব্যাপারটা ওনাদের সঙ্গে কনফার্ম হইতে চাইছিল। আমার মনে হয় যে নোট অফ ডিসেন্ট কেন দিয়ে রাখলেন, এটা উইথড্র করেন, এরকম একটা ব্যাপার তো থাকাই উচিত। কারণ ওনারা তো জুলাই সৈনিক, জুলাইটাকে ওনারা বাঁচাইতে হবে। জুলাইটাকে বিক্রি করতে পারে, বিক্রি করে দিয়ে রাজনীতি করতে পারে না। কিন্তু ওনারা একাও তো রাজনীতি করতে পারছে না। যেমন সায়ন্তা শর্মা এবং এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, তাসলিম জারা, এরা কিন্তু মধ্যপন্থী। এরা জামাতের ট্যাগ লাগাইতে চায় না, কারণ রাজাকারের ট্যাগ লজি লাইগা যায়। হ্যাঁ, রাজাকারের ট্যাগ লাগাইতে চায় না, ওই যে মৌলবাদীর ট্যাগ লাগাইতে চায় না, মোল্লা ট্যাগ লাগাইতে চায় না। আবার এদিকে দেখেন এনসিপির সাথে আবার বনিবানাও হচ্ছে না বিএনপির। তাহলে ওনারা মধ্যপন্থী থাকতে চায়, মানে মাঝখানে থাকতে চায়। এই যে ওনাদের মধ্যে যে 5-6 জন মেয়ে মানুষ আছে, নারী আছে, এরা কিন্তু এই মধ্যপন্থী, মাঝখানে না বিএনপি না জামাতে ইসলাম, কোনো ট্যাগ লাগাবো না, কিন্তু মাঝখানে যে থাকবেন, রাজনীতি করবেন কেমনে, নির্বাচন করবেন কেমনে, কয়টা ভোট পাবেন? ভোট পাবেন না। নির্বাচন করতে টাকা লাগে, টাকা। কিন্তু এই টাকা কে দিবে? হ্যাঁ ভাই, ওইটা পরে আসতেছি। কিন্তু দেখেন, ভালোবাসার দরজা খুলে রাখছে ডাক্তার শফিকুর রহমান স্যার। উনি আগেই বইলা দিছে, তোমরা আগেই চিন্তা করো, যা ইচ্ছা তাই করো, আমাদের দরজা খোলা, যখন প্রয়োজন তখন চলে আসবা, কোনো অসুবিধা নাই। আর আমি আগে থেকেই তো বইলা আসতেছিলাম আপনাদেরকে, ওরা হচ্ছে জামাতের মতোই দল একটা। ছাত্র শিবির ছাড়া, জামাত ছাড়া এনসিপির কি মূল্য আছে আমি জানি না। এই যে এনসিপি বিভিন্ন জেলায় জেলায় গেছে, তখন এত মানুষের ভিড় দেখছেন, এত ইয়াং জেনারেশন দেখছেন, এরা কারা ছিল? এরা সবই ছাত্র শিবিরের ছিল। ছাত্র শিবিরের ব্যাকিং ছিল, পিছন থেকে হেল্প করত এই এনসিপিকে। এটা বোঝার ক্ষমতা আমাদের আছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু এনসিপি আবার সেই ভালোবাসার দরজা দিয়ে ঢুকে গেছে, যে দরজাটা খুলে রাখছে আমাদের ডাক্তার শফিকুর রহমান। কারণ ওনারা জুলাই গণ অভ্যুত্থানের মালিক, ওনারাই জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে। এই রক্তের সাথে সম্পর্ক ওনাদের, শহীদদের সাথে সম্পর্ক ওনাদের। ওনাদেরকে কিভাবে ফেলা দেয়? উনি তো মুরব্বী, বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে, বুদ্ধিমানরা ঠিক জায়গা মতো চলে গেছে। আর আমার মনে হয় এখন এখান থেকে হয়তো ঝইরা পড়তে পারে বা পদত্যাগ করতে পারে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং ওই যে 5-6 জন নারী আছে আমাদের, আমার মেয়ের বয়সী তারা। কিন্তু তারা কেন বুঝতেছে না? তোমরা ভাই চলে আসো এদিকে,
পদত্যাগ করার দরকার নাই, কেউ মনে রাখবে না। তোমরা কেন বুঝতেছো না? রাজনীতি করতে টাকা লাগে। কে তোমাদের টাকা দিবে? হ্যাঁ, ওই যে মুরব্বী দিবে, ডাক্তার শফিকুর রহমান স্যার, সেই ব্যবস্থা কইরা দিবে। শোনা যাচ্ছে প্রতিজনকে 1.5 কোটি টাকা করে দিবে নির্বাচন করার জন্য। ওনারা চাইছিল 50টা সিট, বলছে ঠিক আছে 30টা দেই। আরে ভাই, 30টার কি দরকার? আপনারা 10 জন যান না, 10 জন গেলেই তো এনাফ। আপনাদের কি মনে আছে? জানেন একটা টাইমে বিএনপির খুব খারাপ অবস্থা ছিল, তখন সালাউদ্দিন সাহেব, হ্যাঁ ভাই, ওই যে যাকে বলা হয় বাংলার টাইগার, ওই সালাউদ্দিন সাহেব একাই কাঁপাইতো এই সংসদ ভবন। তখন কিন্তু বিএনপির তেমন কোনো বড় দল ছিল না। আপনারা 10 জনই তো এনাফ, এরাই তো এনাফ। বোঝেন না কেন? আপনি যদি সংসদে না যাইতে পারেন তাহলে তো হারায়া যাবেন। কোথায় কোথায় বলবেন? ওই পল্টনে দাঁড়ায় কথা বললে কেউ শুনবে না, ওই সংসদে যাইতে হবে। আর আপনারা যদি জামাতের সঙ্গে, জামাতের এই ভালোবাসাটা নিয়ে আগাইতে পারেন, ভবিষ্যতে আপনারা নিজের দল কইরা নিতে পারবেন। অনেকেই হয়তো বলবে হায় হায় জামাতের সঙ্গে গেল, রাজাকারদের সঙ্গে গেল, ওদেরকে জবাব দিবেন কি? ওই মিয়া, শেখ হাসিনা যায় নাই, বেগম খালেদা জিয়া যায় নাই, ওনারা কিভাবে সংসদে গেছিল এই জামাত ইসলামকে নিয়ে? ওনারা গেলে যদি কোনো দোষ না হয়ে থাকে, আমরা গেলে দোষ। আর আমরা তো এখন জামাত ইসলাম করতে যাচ্ছি না, আমাদের প্রতীক নিয়ে আমরা রাজনীতি করব। আমরা একটা ঐক্য জোটে গেছি, এটা একটা ভোটের জোট। ভোটের পরে আবার আলাদা হয়ে যাবেন, সংসদে যাওয়ার ক্ষমতা অর্জন করেন। আর নির্বাচন করতে টাকা লাগে। বড় ভাই যারা যারা আপনাদের মুরব্বী, তারাই সেই ব্যবস্থা কইরা দিবে। হ্যাঁ ভাই, তারাই সেই ব্যবস্থা কইরা দিবে। সঠিক পথে চলে আসেন। সবচেয়ে বড় সহযোগিতা কোত্থেকে পাবেন জানেন? পিছন থেকে একটা বিরাট শক্তি কাজ করবে, সেটা হলো ছাত্র শিবির। ছাত্র শিবির গতকাল কি বলছে সেটা বইলাই ভিডিওটা শেষ করে দিতে চাই। যারাই ক্ষমতায় যাইতে চান, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, জুলাইয়ের বিপ্লবকে স্বীকৃতি দিয়া ক্ষমতায় যাইতে হবে। এই ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে ক্ষমতায় যাইতে হবে। এই ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যদি পারেন তাহলে ক্ষমতায় যান, আমরা সাপোর্ট করব। নাহলে আমরা আপনাদের পিছনে নাই। আপনারা মনে রাখবেন,